মহিলা আন্দোলনে জ্বলছে সন্দেশখালী, কার নির্দেশে এত কিছু? এবার ম্যাডামের নাম বললেন সেই গীতা। গত প্রায় 2 মাস থেকে জ্বলছে সন্দেশখালী, স্থানীয় মহিলাদের বিক্ষোভ, প্রতিনিয়ত আন্দোলনে লাগাতার বাড়ছে উত্তাপ। কখনো তৃণমূল নেতার পিছনে লাঠি হাতে তাড়া, তো কখনো জ্বালানো হচ্ছে শাসক দল। আর এই সকল ক্ষেত্রেই অধিক মাত্রায় রয়েছে সন্দেশখালীর মহিলারা। এদের মধ্যেই প্রথম সারিতে দেখা যায় গীতা বরকে, কখনো মুখ খোলা, আবার কখনো গামছা দিয়ে মুখ বাঁধা। তবে কে এই মহিলা, তার পরিচয় নিয়ে এবার শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন গীতা বর। শেখ শাহজাহান ও তার সঙ্গীদের শাস্তির দাবিতে সন্দেশখালীর মহিলা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এই গীতা। ওই পঞ্চায়েত এলাকায় মহিলাদের জমায়েত করা থেকে শুরু করে আড়াঘরে আগুন ধরানো থেকে শুরু করে রাস্তার উপরে টায়ার জ্বালানো এবং পুলিশের গাড়ি আটকাতে রাস্তার উপরে কাঁটা গাছ বিছিয়ে দেওয়া, এসবের পিছনে মূল মাথা এই গীতাই। সন্দেশখালীর আন্দোলনরত মহিলাদের কাছে গীতা এখন প্রধান মুখ। দুদিন আগেই বেড়মজুরের 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে সংগঠিত হয়েছিল গ্রামবাসীরা। সবটাই হয়েছিল গীতা বরের নেতৃত্বে। শুধু সেখানেই নয়, বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, বটতলা, দাসপাড়া, কাঠপোল একাধিক জায়গায় গীতাকে সামনে থেকে আন্দোলন করতে দেখা গিয়েছে। কখনো মুখ বাঁধা, আবার কখনো মুখ খোলা। তবে ফোনে ম্যাডামের নির্দেশ পেলেই তবেই গীতা ঝাঁপিয়ে পড়েছেন প্রাণ ভয় তুলে। কিন্তু কে এই ম্যাডাম? গীতা আবার বলেন, ম্যাডাম হলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, সঙ্গে আমরা আছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট চলেছে, আমাকে মারধর করা হয়েছে, আমার বাড়িতে আমার স্বামীকে মারধর করা হয়েছে, ছোট বাচ্চাকেও রেহাই দেওয়া হয়নি। গীতার সাফ কথা, তাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, এলাকার গুন্ডাদের বিরুদ্ধে। তাদের এলাকা ছাড়া করার শপথ নিয়েছেন এই গীতা। তার কথায়, শেখ শাহজাহানের ভাই সিরাজ যেভাবে আমাদের জমি কেড়ে নিয়েছে, প্রতিনিয়ত গ্রামের মহিলাদের যেভাবে অসম্মান করেছে, তাতে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আন্দোলনে নেমেছি বলে আমাদের উপর হামলা চালানো হচ্ছে। গীতার বাড়ির কিছুটা দূরেই পুলিশ ক্যাম্প তৈরি করেছে, কিন্তু সেখানে অভিযোগ জানায়নি গীতা। কিন্তু কেন? এ বিষয়ে গীতা বলেন, পুলিশকে জানিয়ে কি হবে? পুলিশ তো কোনো দায়িত্ব নেয় না, পুলিশ কোনো ব্যবস্থাও নেয় না। 144 ধারা জারি রয়েছে, কিন্তু এতে কি হবে? সিসিটিভি লাগিয়েছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। পুলিশ অভিযোগ নিচ্ছে না, কিছু করবেও না পুলিশ। এখন নিজেদেরটা বুঝে নেওয়ার সময় এসেছে, তাই লড়াই চলছে, চলবে। একথা জানালেন গীতা বর। আরও গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে চোখ রাখুন।